আসসালামু আলাইকুম দর্শক। গত ভিডিও আপলোড দেওয়ার পর আবার আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, আপনাদের কাছে আমি বারবার একটাই রিকোয়েস্ট করেছিলাম যে দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনারা কোনোভাবেই যদি কোনো উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই আশা নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড করে থাকি। তবে আপনারা অনেকেই আছেন যে ভিডিও দেখেন তবে সাবস্ক্রাইব করেন না। এতে আমার এতে আমার যে ভিডিও বানানোর যে অনুপ্রেরণা এটা আমার মাঝখান থেকে হেরে যায়। এজন্য আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রাইবই চাইছি আপনাদের কাছ থেকে, বেশি কিছু চাইলাম না। আজকে ভিডিওটি তৈরি করা হয়েছে যে ছাদে পলিথিন দেওয়া থাকে। যেহেতু এটা গ্রামের ভিডিও, আমার গ্রামে অনেকে সময় দেখা যাচ্ছে ছাদে পলিথিন দেয়, আর বাইরে যে শহর অঞ্চলে সেখানে এই গ্রাম অঞ্চলের মতন পলিথিন ব্যবহার করে না, তারা ডাইরেক্ট শীটের ওপর ঢালাই দেয়। তবে এই পলিথিন ব্যবহার করলে অনেক প্রবলেম হয়, আবার উপকারিতাও আছে। এই জন্য আমি দুইটাই আপনাদের মাঝে বলবো। উপকারিতা হলো যে ছাদ ঢালাই দেওয়ার পর যে ছাদের যে ঢালাইয়ের কংক্রিটের যে পানিটা এটা মিস করবে না, অর্থাৎ নিচে পড়ে যাবে না। এই জন্য ঢালাইয়ের যে সিমেন্ট সেটা ক্ষতিগ্রস্ত হয় না, এই জন্য পলিথিন ব্যবহার করবেন। এটা হলো উপকারিতা। আর দ্বিতীয়ত হলো অনুপকারিতা হলো, সেটাও আমি আপনাদেরকে বললাম। যেটা ভালো লাগে আপনারা সেটা হিসেবে নেবেন। তবে পলিথিন দিলে উপকারিতা আছে, তবে পলিথিন ঠিক মতো ছাদে বিছাতে হবে। যদি পলিথিন ঠিক মতো ছাদে না বিছানো হয় তাহলে এই পলিথিনগুলো ছাদের ঢালাইয়ের ভিতর অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে বাড়ি দিলেও সেই জিনিসটা বের হবে না। এই জন্য সিনুট বা পিপার জাতীয় কিছু দিয়ে এই ছাদের যে ঢালাইটা সাথে যে পলিথিন লাগে আছে সেটা আপনার অবশ্যই এইভাবে আগুন দিয়ে পুড়ে দিতে হবে। পুড়ে দিলে যে পলিথিন আছে সেই পলিথিনটা পুড়ে যাবে। যদি এভাবে না দেন তাহলে যদি এর উপর প্লাস্টার করেন, ওই প্লাস্টারটা খুব একটা মজবুত হবে না, এটা বাস্তব। তবে এভাবে দিলে পুড়ে দিলে আপনার অনেক উপকারিতা হয়। আপনারাও এইভাবে পুড়ে দেবেন। এভাবে পুড়লে আপনাদের ছাদের যে পলিথিনটা সেটা তো থাকবেই না, এবং কি ছাদে ঠিকঠাক মতো প্লাস্টার করতে পারবেন। এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা আগে যতদূর সম্ভব পলিথিন হাতুড় ছেনি দিয়ে কেটে কেটে বের করে দেবেন। তারপরে অবশিষ্ট যে পলিথিন থাকবে সেই পলিথিনে আপনারা এইভাবে আগুন দিয়ে পুড়ে দেবেন। দেখেন দর্শক, আগুন দিয়ে পুড়ে দেওয়ার কারণে এই ছাদের যে ছাদে যে পলিথিন ছিল এটা আর বোঝা যাচ্ছে না যে আসলেই ছাদে পলিথিন দেওয়া আসলো কিনা। দেখুন, আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে পলিথিনটা কত সুন্দরভাবে পুড়ে পুড়ে দেওয়া হলো। এখন এই পলিথিন পুড়ে দেওয়ার পর দেখবেন তবুও একটু একটু লেগে থাকে, এটা থাকা স্বাভাবিক। সেখানে যেটা যদি বেশি হয়, একবারে বেশি হয়, তাহলে অবশ্যই আপনাদের হাতের নখ দিয়ে টেনে টেনে বের করে ফেলে দিতে হবে। বের করে ফেলে না দিলে আপনার খুব একটা আশা করা যায় না যে প্লাস্টারটা ভালোভাবে করা যাবে। প্লাস্টারটা পলিথিনের ওপর করলে ওটা বেশিক্ষণ লাস্টিং করবে না, প্লাস্টার করতে করতে খসে খসে পড়ে যাবে। অবশ্যই এই জন্য পলিথিন তুলে ফেলে দিতে হবে। পলিথিন তুলে ফেলে দেওয়ার পর আপনারা ভালোভাবে গ্যারাডেন দেবেন, অর্থাৎ সিমেন্ট মিশিয়ে ছাদে লাগিয়ে দেবেন। কেউ কর্নিতে দেয়, কেউ আবার ঝাঁটা দিয়ে দেয়, অর্থাৎ ঝাড়ু দিয়ে দেয়। আপনারা এভাবে দেবেন। এই যে দেখুন যে পলিথিনগুলো খুব সূক্ষ্মভাবে পোড়ানো হচ্ছে। এমনভাবে পোড়ালে অবশ্যই সেখানে কোনো প্লাস্টার করার সময় খসে পড়ার সম্ভাবনা থাকবে না। যাই হোক দর্শক, আপনারা এভাবে কাজ করবেন, করলে আপনারা কাজের ধরনটা চেঞ্জ হয়ে যাবে এবং মানটাও অনেক সুন্দর হবে। দেখুন এখানে দেখুন এখানে পলিথিন পুরানোর পর এই পাশে প্লাস্টার করা হচ্ছে। দেখুন কোনো জায়গায় খসে পড়েনি। বেশিরভাগ সময় পলিথিনের জন্য ছাদটা খসে পড়ে যায়। ফুল ঝাড়ু দিয়ে ফিনিশিং দেবেন সুন্দরভাবে, তাহলে আপনাদের দর্শক ভিডিওটি আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।